কে আছো? বাঁচাও! বাঁচাও! কে আছো? বাঁচাও! বাঁচাও! আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? চলে আসলাম এই সপ্তাহের দ্বিতীয় ভূতের গল্প নিয়ে। এই গল্পটি পাঠিয়েছেন সেই আগের গল্পের রহিম নামক ব্যক্তিটি। সেদিন গল্পটা সম্পূর্ণ শেষ করা আমাদের দ্বারা সম্ভব হয়ে ওঠেনি। চলো আজকে চেষ্টা করব গল্পটা শেষ করার। আর তোমাদের সাথেও যদি এরকম ভয়ানক ভূতের গল্প ঘটে থাকে তাহলে স্ক্রিনে দেখা নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। ইনশাল্লাহ পরবর্তী গল্পে তোমার গল্পটাই হবে, পরবর্তী ভিডিওতে তোমার গল্পটাই আমরা প্রচার করব। চলো আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। রহিম ভ্যান নিয়ে রীতিমতো বাড়ি ফিরছিল রাত্রিবেলা। চারিদিকে শুনশান, শিয়ালের ডাক, ঝিঝি পোকার ডাক, এগুলো চলে না, আমরা সেটা জানি। এমন একটা সময় রহিমের মনে হলো তার যে ভ্যান গাড়িটা সে চালাচ্ছে, এটা ধীরে ধীরে ভারী হয়ে উঠছে। রহিম ভাবলো এটা কেন হচ্ছে। আমরা গত পর্বে জেনেছি যে রহিম একটা প্যাসেঞ্জার তুলেছিল তার ভ্যানে, এবং সেই প্যাসেঞ্জারটা যেতে চেয়েছিল সেই আগের কবরস্থানে। রহিম একটু ভয়ভীতি নিয়ে পিছনে তাকানোর জন্য ঘুরল, কিন্তু সে ভ্যানের যে পিছনে প্যাসেঞ্জার ছিল সে প্যাসেঞ্জার বলল, দাদা পিছনে ঘোরার দরকার নেই, সামনে এগিয়ে যান। এরকম একটা কথা শুনে রহিম একটু ভীত সংকুচিত হলেও সে কিছু মনে না করে এগিয়ে যেতে থাকলো। কারণ একটা রাতের বেলা একটা মোটা অঙ্কের প্যাসেঞ্জার পাওয়া তো সবারই, মানে একটা গরিব মানুষ যারা মধ্যবিত্ত যায় তাদের একটা স্বপ্ন হয়ে থাকে। আর আগের দিনে আমরা জানি তখন টাকার মূল্য অনেক ছিল, এখন যদিও বা কমে এসেছে। যাই হোক, এভাবে যেতে যেতে যখন এই বাঁশবাগানটা পার হচ্ছিল তখন বাঁশ ভাঙার শব্দ আসছিল রহিমের কানে। আর আমরা মাংস যখন খাই, হাড় চাবালে যেরকম একটা কটমট কটমট শব্দ হয় তোমরা জানো, ওরকম একটা শব্দ হচ্ছিল। তখন শব্দ শুনতে শুনতেই রহিম মনে ভয় নিয়ে প্যাসেঞ্জারটা নিয়ে কবরস্থান পর্যন্ত পৌঁছে গেল। কবরস্থান পর্যন্ত পৌঁছে যখন রহিম ভ্যান থামালো তখন ও রীতিমতো ঘেমে গেছে। শীতের রাত, কিন্তু ঘেমে একদম শেষ, সারা শরীর ঘামে একদম ভিজা, জামা কাপড় সম্পূর্ণ ভিজে গেছে। এবার পিছনে ঘুরে তাকালো যে কেন এত গরম লাগছে, আমার পিছনে কি হচ্ছে। যখন রহিম পিছনে ঘুরে তাকালো দেখলো ওই সাদা মানুষটা আর কেউ নয়, 2 দিন আগে যে মারা গেছে সেই ব্যক্তি। এবং সেই ব্যক্তি তার ভ্যানে বসে নিয়মিতভাবে অন্য একটা মানুষের লাশ বা একটা আস্ত মুরগি বা শিয়াল বলতে পারো খাচ্ছিল। পিছনে ভ্যান পুরা রক্তে বোঝায়, সেই রক্ত দেখতে মানে যে কেউ দেখলে অজ্ঞান হয়ে যাবে ওখানে। ভ্যানটা একদম রক্তে বোঝায়, এবং শুধু ওই যে ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তি না, তার সাথে আরও অনেকে ছিল ওই জায়গাটায়। এটা দেখে রহিম খুবই ভয় পেল। সে ভ্যান গাড়ি ফেলে দৌড়ে চলে যাওয়ার পরে সে বাসায় পৌঁছানোর পরে অজ্ঞান হয়ে গেল। একটা চিৎকার দিল, চিৎকার দিয়ে অজ্ঞানে ওখানেই পড়ে গেল। তার ছেলে আকাশ রুম থেকে বেরিয়ে আসলো এবং তাকে ঘরে গেল, তার মুখে পানি ছিটালো। কিছুক্ষণ পরে আকাশের বাবা মানে রহিমের জ্ঞান ফিরে আসলো। আকাশ তখন জিজ্ঞাসা করলো, বাবা তোমার কী হয়েছে, তুমি অজ্ঞান হয়ে গেলে কীভাবে? তখন রহিম কিছু উত্তর দিতে পারছিল না। রহিমের আচরণ হয়ে উঠলো অস্বাভাবিক। রহিম কীরকম যেন ব্যবহার করছিল সবার সাথে, তেমনি অস্বাভাবিক আচরণ রহিমের। তারপরে রহিমকে ডাক্তার দেখানো হলো। 2-3 দিন ডাক্তার দেখানোর পরেও কোনো ফল পেল না। আকাশ যেহেতু বাবা মায়ের একমাত্র সন্তান এবং ওর বাবা যেহেতু গরিব ছিল, তাই পরের দিন থেকে আকাশই ওর বাবার ভ্যান গাড়িটা নিয়ে বেরোতে লাগলো। ওর বাবা ভ্যান গাড়ি নিয়ে ওখানে যেত। আকাশের সাথে কি ঘটলো জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং কমেন্টে লেখো পার্ট 3।